প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে মার্কশিট 2। আর এখানে একটা বোর্ড কোশ্চিন দেওয়া আছে, যে কোশ্চিনটা পরীক্ষাতে আসে, ঠিক আছে? এবং আমরা খুব কেয়ারলি আমাদের এই কাজটা কমপ্লিট করব। এই টেবিলটা প্রথমত আমরা এক্সেল শিটে তৈরি করব, ঠিক আছে? যেভাবে আছে এইভাবে। এখন ধরো এই ধরনের একটা টেবিল তোমরা সবাই বানাতে পারবা, তাই না? এখন আমাদের যেটা করতে হবে, পেপার সাইজ কি নিতে বলছে? A4। তো A4টা কিভাবে নিব? আমরা যেটা করব তা হচ্ছে লেআউটে একটা ক্লিক দিব। এই সাইজে একটা ক্লিক দিলে তোমরা এখান থেকে A4 নামের একটা অপশন পাবা, সেখানে একটা ক্লিক দিবা। এই দাগের মাঝখানে দেখো একটা লাইন ক্রিয়েট হয়েছে না? দেখতে পাচ্ছ ওই যে মাঝ বরাবর? হ্যাঁ, এই যে একটা মাঝ বরাবর লাইন ক্রিয়েট হয়েছে না? এই লাইনটাই আমাদের সাইজ দেওয়ার পরে এটা চলে আসবে। এটা মানে হচ্ছে একটা পেজের শেষ অংশ, ঠিক আছে? এই শেষ অংশের ভিতরে যেগুলো থাকবে সেগুলো প্রিন্টে শো করবে, আর যেগুলো ভিতরে থাকবে না সেগুলো কি হবে? সেগুলো শো করবে না। তাহলে আমরা একটু চেক করি। কন্ট্রোল পি যদি দাও, দেখো ম্যাক্স পর্যন্ত রেজাল্ট দেখাচ্ছে, তাই না? দেখছো এখানে দেখো আছে দেওয়া, ম্যাক্স পর্যন্ত আছে। কিন্তু আমার এখানে ছিল কি বলতো, আমাদের এখানে ছিল হচ্ছে অ্যাভারেজ আর র্যাঙ্ক পর্যন্ত, তাই না? তাহলে এটা করতে গেলে অবশ্যই এটা আমরা ভিতরে আনতে হবে। এটা একটা গেল। তাহলে আমরা এখন মার্জিনটা ভিতরে দিব। সেট মার্জিন টপে 1 বটম 0.7। মনে রেখো একটু, টপ 1 বটম 0.7। তাহলে আমরা এখন এখান থেকে মার্জিনের কাস্টম মার্জিনে চলে যাব। চলে যাওয়ার পরে দেখো টপে কত আছে? 1, এখানে আছে 0.7। এই লেফটে কত বলছে? আমাদের ধরো এখানে এটা সেট আপ করাই আছে 1.5। এখানে বলছে কত? 0.5। তাহলে আমি একটু চেক দিয়ে আসি, চলো। 1, 0.7, 1.5, 0.5 সব ঠিক আছে না? সব ওকে। এখন ওকে করে দাও। তাহলে কি হলো? এই দুইটা অংশ এখন বাইরে আছে। এখন এটা আমরা সেট আপ করবো। তাহলে কিভাবে? এখান থেকে ধরে ফুল টান দিয়ে সিলেক্ট করলে তোমরা যে ঘরের সমান করতে চাও, এখানে যেমন এইচের একটা দূরত্ব আছে, জির একটা দূরত্ব আছে, আয়ের একটা দূরত্ব আছে, তুমি কোন ঘরের দূরত্ব রেখে কাজটা করবা সেই জায়গা থেকে করবা। ধরো আমি আয়ের দূরত্ব রাখতে চাই, আইটাকে যতটুকু করব সব কলামটা ওই অতটুকুই হবে বড়, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু রাখলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখান থেকে এটা টান দিয়ে সিলেক্ট করি, এইভাবে ধরে একটু ছোট করি। দেখো ভিতরে চলে আসছে না? আসছে এখন। এখন এখান থেকে আমরা একটা যেটা করব তা হচ্ছে এইটা একটু বড় করে দিই। আর এভারেজ যেহেতু দেখা যাচ্ছে না, সেহেতু আমরা ফন্ট সাইজের কথা এখানে উল্লেখ নেই, তাই আমি ফন্ট সাইজ আর একটু কমাই দিই। তাহলে এখন সব ওকে নাকি? আবার যদি দেখি যে না, আমার সামনের দিকে একটু নিলে যাচ্ছে, তাহলে আমি সামনের দিকে একটু নিয়ে চেক দিব, ঠিক আছে? কারণ এই দুইটা বড় ছোট হওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু এইগুলো যেন সব ঠিক থাকে, ঠিক আছে? তাহলে আমরা এইটা একটু বাড়াই। দেখো বাইরে চলে গেল, ভিতরে নিলাম, আর একটু নিই। ওকে, অ্যাডজাস্ট হয়ে গেল। প্রশ্নটায় আমরা যাই। প্রশ্নে কি বলছে? আচ্ছা, এই দুইটা কাজ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তোমাকে সেভ করতে বলছে, তাই না? সেভ করতে বলছে। কি নামে সেভ করব বলো তো? বলছে সেভ ইয়োর নেম ইন দিস ডকুমেন্ট অ্যাজ SL_ তোমার নেম। এটা এই নামে বলছে না সেভ করতে? বুঝছো? এই যে এখান থেকে সেভ করতে বলছে এতটুকু, SL_ ইয়োর নেম। তাহলে আমরা কি করব এখন? দেখো তো, এটা সেভ করব। ধরো তোমার নাম রহিম, তাহলে ফাইলে যাবা, সেভ আছে যাবা, ডেস্কটপের উপরে, তা ডেস্কটপে ঢুকবো। ডেস্কটপে ঢুকার ভিতরে এর মধ্যে একটা ফোল্ডার রাখবো, ধরো এক্সেলের মধ্যেই একটা ফোল্ডারে ঢুকলাম। এইটার নাম পরিবর্তন করে রাখবো হচ্ছে কি, এখানে রাখবো রহিম, ঠিক আছে? রহিম রেখে ইন্টার দিব। তাহলে কি হলো? এটার নাম পরিবর্তন হয়ে এখন কি হয়েছে? রহিম, ঠিক আছে? হয়েছে না? ওকে, এতটুকু কাজ শেষ। তার মানে 3 নম্বর কাজ আমাদের শেষ।
এখন বাকি কি, টোটাল মার্ক বের করতে হবে, তাই না? কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আমরা এখন টোটাল মার্ক ক্যালকুলেট করতে গেলে, এই অংশটা ক্যালকুলেট করতে গেলে আমাকে যেটা প্রশ্ন বলে দিচ্ছে, তুমি ক্যালকুলেট করতে পারবা যদি, এটা বলছে ক্যালকুলেট দ্য টোটাল মার্ক ইফ অবটেন মার্ক অফ অল সাবজেক্ট আর পাস। যদি কোনো স্টুডেন্ট অল সাবজেক্টে পাস করে তাহলেই সে কি হবে, পাস, আর না হলে কি হবে, ফেল। তারপর বলছে ক্যালকুলেট দ্য টোটাল মার্ক প্রিন্ট, তার মানে যদি পাস করে তাদের টোটাল মার্ক প্রিন্ট হবে। বিষয়টা বুঝছো? যদি পাস করে তাহলে টোটাল মার্ক প্রিন্ট হবে, মানে এক কথায় পরের ধাপে যাবে। আর যদি পাস না করে তাহলে কি হবে, এখানে বলছে আদারওয়াইজ ফেল। বিষয়টা বুঝছো? 40-এর উপরে সব সাবজেক্টে পাস করলে পাস, না হলে ফেল। পাস মার্ক বলে দিচ্ছে, এখানে বলছে পাস মার্ক কত, 40। তাহলে প্রশ্নটা ভালো মতো বুঝো, সব সাবজেক্টে যদি 40-এর সমান অথবা বেশি পাই তাহলে সে পাস, তার রেজাল্ট আসবে। আর যদি না পাই তাহলে তার রেজাল্ট আসবে না। ক্লিয়ার কথা, ঠিক আছে? আমরা এখন এইভাবে যদি করতে চাই তাহলে কি করব, এইগুলো যদি এখন করতে চাই, আমি এগুলো সব মুছে দিই, এখন আমরা ওখানে চলে যাই। এখন তাহলে এই জায়গায় এখন ওই সূত্রটা ব্যবহার করতে হবে না, যে আমরা এখন চেক করব না প্রত্যেক সাবজেক্ট ধরে, যদি কি হবে দেখো তো, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি সব সাবজেক্ট ধরো তোমার এইখান থেকে এই সাবজেক্টগুলা কি দিলাম, একটা টান দিলাম, তার মানে সবগুলোই বুঝাইলো, তাই না? এটা যদি তোমার ছোট হয় কার থেকে, 40-এর থেকে যদি ছোট হয় তাহলে কি হবে, ব্র্যাকেট ক্লোজ, একটা কমা। যদি ছোট হয় তাহলে সে ফেল করবে। আর ফেল করতে গেলে, এই লেখাগুলো লিখতে গেলে তোমাদের শেখানো হয়েছিল শিফট ইনভার্টেড কমা ইউজ করবা, তারপর এফ কমা, ঠিক আছে? দিলে তাহলে এখানে এইটুকু মানে বোঝায় 40-এর নিচে। এই যে 40-এর নিচে, এই ঘরের কোনো একটা মান যদি 40-এর নিচে হয় তাহলে সে কী করবে, ফেল, ঠিক আছে? আর যদি ফেল না করে, সবগুলো যদি 40-এর উপরে হয় তাহলে কি হবে, পাস। তার মানে সেগুলোরই যোগফল বের হবে, ঠিক আছে? না হলে ফেল লেখাটা আসবে। তাহলে আমরা সাম করে দিব, সাম, এইগুলো এখন যোগ, ব্র্যাকেট ক্লোজ। আর এখানে ইফের, যেহেতু আমি সবগুলো ছোট খুঁজছি, তাহলে আবার একটা ব্র্যাকেট দিয়ে এখানে মিন কথাটি লিখে দিব। মিন মানে সর্বনিম্ন মান, আর মিনিমাম, মিন মানে মিনিমাম, সর্বনিম্ন যত আছে ওইটাকে ও হচ্ছে কাউন্ট করবে, ঠিক আছে? যদি করে তাহলে এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এখানে কোনো রেজাল্ট শো করছে না, কারণ এখানে এ বি কথাটি উল্লেখ আছে। আমরা যদি একটু এদিকে লক্ষ্য করি, আচ্ছা এখন আমাদের এটা ফলস আসছে, কারণ এখানে আমরা একটা কাজ করছি, এখানে সবগুলো একবারে চেক করছি। আমরা এটা চেক করব কমা দিয়ে দিয়ে, যেমন D4 কমা, এই ঘরটা কমা, তারপরে এটা কমা, এটা ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করে এখন যদি করে দেখি কি অবস্থা, রেজাল্ট আসছে, তাই না? দেখো এখন রেজাল্ট চলে আসছে, এখন রেজাল্ট চলে আসলো। এর শুধু ফেল দেখাইলো কারণ 40-এর নিচে, তাই না? আমাদের একটা জিনিস লক্ষ্য করো, এখানে হচ্ছে 35 পাইছে, তাই ফেল। তোমরা কি বুঝছো সূত্রটা কিভাবে হলো? সূত্রটা আমরা একটু দেখাই নোটপ্যাডে। দেখো সূত্রটা হলো, আমরা প্রত্যেকটা D4 চেক করলাম। D4 সর্বনিম্ন কি 40,
এই 40-এর থেকে D4 ছোট যদি হয় তাহলে ফেল করবে, আবার E4 যদি 40-এর ছোট হয় তাহলে ফেল করবে, F4 যদি 40-এর ছোট হয় তাহলে ফেল করবে। আর যদি ছোট একটাও এর মধ্যে খুঁজে পাওয়া না যায় তাহলে কি হবে, সেই মানগুলো এর মধ্যে যায় যোগ হবে। ঠিক আছে, বুঝছো? ওকে, এখন দেখো তো এই সূত্রটা আমরা কমপ্লিট করলাম, করার পরে কি রেজাল্ট আসলো, এখানে একটা ফেল আসছে আর বাকিগুলো রেজাল্ট চলে আসছে। কেন? 40-এর এই দেখো এখানে এ বি মানে কি বলো তো, অ্যাবসেন্ট, তাই না? অ্যাবসেন্ট থাকলে তো আরও ফেল আসার কথা, তাই তো? কিন্তু রেজাল্ট চলে আসছে, তার মানে আমাদের এখনও সম্পূর্ণ করতে পারি নাই, তাই না? তাই সম্পূর্ণ করতে গেলে আমাকে কি করতে হবে, বাকি সব ঠিক আছে, তাহলে এখানে আরও একটু সূত্রের সাথে নতুন কোনো কিছু অ্যাড করতে হবে না, এবং চেক করে দেখব না যে যদি সে অ্যাবসেন্ট হয় তাহলেও ফেল, 40-এর নিচে হলেও ফেল। কথাটি বুঝছো? হ্যাঁ, এখন আমরা নতুন আরেকটু অ্যাড করতে হবে এখানে, ইফের আমাদের আরেকটা সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন সূত্র ব্যবহার করব অ্যাবসেন্ট থাকলেও ফেল। হ্যাঁ, এখানেই হবে ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি আমরা এখানে অর ইউজ করব, কারণ যেহেতু একটার মধ্যে দুইটা কন্ডিশন ইউজ করব সেহেতু অর ইউজ হবে। ঠিক আছে, যদি অর, ইফ অর কি বলছে, এই ঘরটা যদি কি পাই, যদি একটা ইকুয়াল চিহ্ন দিলাম, ঠিক আছে, যদি এই ঘরটা এ বির সমান হয় তাহলে একটা ইনভার্টেড কমা এ বিটা এইভাবে দিব, এ বি। যদি এ বি আর ইনভার্টেড কমা যদি পাই, এটা একটা, ঠিক আছে, যদি এইটা একটা পাই, আবার সেমভাবে আমরা যেটা করব, এইটুকু একটু কপি নিই, এইটুকু কপি নিব, কপি করে আমি এখানে বসাই দিব, দুইটা নিলাম কপি। এখন আমরা এটা E4 করব। ঠিক আছে, E4 করলাম, E4ও চেক করবে, তারপরে চেক করবে কাকে, F4 কে, তাই না? তার মানে কি, এই চারটা করতে পারলেই তো আমার, এই তিনটা করতে পারলেই আমার বাকি সব হয়ে যাবে বিষয়টা, তাই না? এই তিনটা করতে পারলেই টান দিব, অটোমেটিক সব হয়ে যাবে। এখন এটা চেক করলাম, এখন এইগুলো যে ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করে ও যদি এইগুলো সব সমান পাই, কার সমান, D4 সমান যদি AB পাই এবং E4 সমান, এগুলো কোনটা, এই যে এটা হচ্ছে, আমরা যদি এইটা দিয়ে দেখাই তাহলে এইটা হচ্ছে কি D4, যেমন এটা D আর এই যে 4, ঠিক আছে, D4। আর এইটা হলে কি হবে, 90 মানে হচ্ছে এই সেল মানে কি E4, তাই যে E4, ঠিক আছে। এইটা হচ্ছে F, আর এই মানটার জন্য, মানটা না, এই সেল অ্যাড্রেসটার জন্য এই যে F4। তাহলে F4 ইকুয়াল টু কী পাবে, এই তিনটা ঘরে যদি AB নামের কোনো লেটার পাই তাহলে তাকেও ফেল করাই দিবে। ঠিক আছে, বুঝছো? তাহলে আমরা এখন যেটা করতে পারি, এইখান থেকে যদি পাই একটা কমা তাহলেও সে ইনভার্টেড কমা F, তাহলেও সে ফেল করবে। ক্লিয়ার? এখন আমরা দেখি আমাদের অ্যান্সারটা হয়েছে কিনা। এখানে একটা কমা দিতে হবে, এখন চেক করি। ওকে, এখন দেখো আমরা টান দিই, আমাদের রেজাল্ট কিন্তু এখন চলে আসছে, আসে নাই? এখন দেখো তো এখানে এ বি থাকলেও কি আসছে, ফেল করছে, তাই না? ফেল করছে, এবং 40-এর নিচে মান পাইলেও ফেল করছে, আবার এ বি পাইলেও ফেল করছে। এখন আমরা যদি রিয়েল চেক করি, একটাকে আমরা এ এবং বি দিয়ে দেব, দেখো ফেল, তার মানে ও পরীক্ষা দেয় নাই, অ্যাবসেন্ট। আবার এখানে একটাকে আমরা কি করব, যে কোনো একটা সাবজেক্টে আমরা 32 দিয়ে দিলাম, ফেল। ক্লিয়ার? ওকে, এখন আমরা পরের ধাপে যাই, লেটার গ্রেড।
লেটার গ্রেড কিভাবে বের হবে? লেটার গ্রেড বের করতে গেলে আমাদের এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি? টোটাল মার্ক গ্রেটার দ্যান অর ইকুয়াল 80% দেন এ। যদি কেউ 80%-এর সমান মান পায়, 80%-এর সমান যদি কোনো মার্ক হয়, তাহলে সে কি হবে? এ গ্রেড পাবে। তাহলে এখানে একটা জিনিস ধরো যে আমাদের এখানে কয়টা সাবজেক্টের পরীক্ষা হয়েছে? বাংলা, ইংলিশ, ম্যাথ। কয়টা? 3টা। 3টায় কত মার্কের পরীক্ষা হয়েছে? আমরা একটু ক্যালকুলেটর ওপেন করি। 3টা কত মার্কের? তাহলে 3টায় ধরো 300 মার্কের পরীক্ষা হয়েছে। এ গ্রেড পাবে কখন? এ গ্রেড পাবে যার 80% মার্ক পাই, যে সে পাবে কি? এ গ্রেড 80%। তাহলে 80% কি হয়? গুণ, তোমরা পার্সেন্টেজ বের করতে, 8% দিয়ে 240। তার মানে 240 থেকে 240-এর উপরে যে মার্ক পাবে সে কি হবে? সেই তো এ গ্রেড পাবে, তাই না? প্রশ্নটা বুঝছো? ওকে, তাহলে আমরা এটা একটু করি কিভাবে। আমাদের প্রশ্নটা ছিল 80%-এর উপরে মার্ক হতে হবে। এখানে কিন্তু বলে দেয় না এত পেলে এ প্লাস, এ গ্রেড, এখানে পার্সেন্টেজ বলে দিচ্ছে। আর পার্সেন্টেজ বের করতে গেলে আমরা নর্মালি জানি যত বলবে ওইটার সাথে 80% বলে 80 লিখে পার্সেন্টেজ, তাই না? আমরা করে দিব, দেখো কি সহজে। এখানে আমরা যদি এখন করি ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, কি বলছে? যদি এই ঘরের, তার মানে কি টোটাল থেকে, টোটাল তো বের করছি নাকি? টোটালের এই ঘর যদি কি বলে? সমান, বড় এবং সমান, এগুলো তো শিখছো তাই না? বড় এবং সমান কত হবে? বড় এবং সমান 8 মানে 300। সাবজেক্ট যে 300 গুণ 80%। এটা মানে বোঝায় কি? দেখো তো, আমরা এটাই করে 240 করলাম না? প্রশ্ন কিন্তু ওরা এটাই বলছে 80%, টোটাল মার্কের 80%। আমার মার্ক যদি কেউ 100 100 100 3টাতেই পাইতো, তাহলে 300 তো না, তা 90 90 90 পেলে তো 280, এরকম 270 হইতো। তো সেই ক্ষেত্রে এইটাকে ধরা হয়েছে যে 300, তার মানে মার্ক কি আসলো? 300। 300-র যদি 80% কেউ মার্ক পায়, তাহলেই সে এ গ্রেড পাবে। এটা কিন্তু তোমরা এই যে এখানে যেটা করছো, আমি কিন্তু একবারে 2টা করে উঠাচ্ছি, তোমরা একটা একটা করে উঠালে অ্যান্সার কিন্তু আসবে না, ঠিক আছে? ইরোর দেখাবে। হ্যাঁ, এখন এইটা আমরা একটু কমপ্লিট করে দেখি কাজটা কমপ্লিট হয়েছে কিনা। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। আচ্ছা, এখানে আমরা দেখো রেজাল্ট কি আসলো? এ দেখাচ্ছে। আমরা কিন্তু একটা করছি তো, তাই এ দেখাচ্ছে। আমরা কিন্তু এখনো বাকি কিছু কমপ্লিট করতে পারি নাই, শুধুমাত্র করলাম কি ইফ 300-র উপরে হলেই এ, তাই তো? আমাদের এখানে একটা প্রশ্ন আছে, এটা আমরা আগে সম্পূর্ণ প্রশ্ন অনুযায়ী কাজটা সম্পূর্ণ করে নিই। যে টোটাল মার্ক গ্রেটার দ্যান অর ইকুয়াল, এটা হলে এ। আমরা এখন করব টোটাল মার্ক। টোটাল মার্ক বিটুইন কথাটি মানে কেউ বুঝো? বিটুইন মানে কি? বিটুইন মানে হচ্ছে এত এবং 60 এবং 79-র মধ্যে যদি কোনো মান থাকে সে বি পাবে। তাহলে আমরা যদি এটা এখন করি, কিভাবে করব? একটা পার্ট কিন্তু আমরা করছি, এখানে ফলস যতই আসুক না কেন আমাদের অ্যান্সার কিন্তু হয়েছে, ঠিক আছে? আমরা কিভাবে হয়েছে আমরা একটু দেখব। আমরা এখানে একটা প্রশ্ন লাস্টে যদি একটু পড়ে দেখো, বি নম্বর প্রশ্ন এই পর্যন্ত আসলো, সি নম্বর প্রশ্ন বলছে এই পর্যন্ত, আর এখানে বলছে আদারওয়াইজ ফেল। আদারওয়াইজ ফেল কথাটির অর্থ হচ্ছে এই মান ব্যতীত বাকি সবাই ফেল করবে। এখানে একটা প্রশ্ন, যদি এফ পাই তাহলে কি হবে? এই ঘরে যখন ধরো এখানে ফলস আসলো, কারণ এই কন্ডিশনের সাথে মিল নাই তাই ফল আসলো। এখন দেখো এখানে রেজাল্ট আসবে কিভাবে? তুমি যদি এখানে 90 দাও, মানগুলো বাড়াই দাও, এখানে 90 দাও, এ গ্রেড আসছে। এখানে কিন্তু এ গ্রেড শো করছে, রেজাল্টের এ গ্রেড। আবার এখানে এ গ্রেড দেখাচ্ছে,
কিসের এ যেন দেখাচ্ছে। তাহলে এই যে এফ 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 এইগুলোর কারণে এফ দেখাচ্ছে, এইগুলো থাকলে আমরা এখানেও ফেল দেখাবো। আমাদের কাজ এখানে ফেল না দেখাতে পারলে তো রেজাল্ট এ গ্রেড হয়ে গেল, তাই না? তা আমাদের শুরুতে যেটা করব, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। শুরুতে যেটা করব, যেখানে এফ পাবে সেটা এফই দিবে, তাই না? দেখো ইফ ফার্স্ট ব্র্যাকেট এই ঘরটা যদি কি পাবে, এফ এর সমান কোনো মান পায়, তাহলে সে কি করবে, এফই আমাদের প্রদর্শন করবে। তাই কমা। বিষয়টা বুঝছো? এখন ব্র্যাকেট ক্লোজ করো, ইন্টার দাও। এখন কি ফেল আসছে? এখন দেখো তো, ঠিক আছে? ফেল হয়েছে? যারা ফেল ওরা ফেল করে নাই, হইল? যারা ফেল তারা কিন্তু ফেল করছে। দেখো যারা ফেল তারা ফেল করছে, এরা কিন্তু ফেল, তাই ফেল করছে। আর এ কিন্তু রেজাল্ট অনুপাতিক 240-এর উপরে পাইছে, তাই এ গ্রেড হয়েছে। এখন দেখো 240-এর নিচে দিলে কি পাই? এটার কিন্তু সূত্র এখনো করি নাই, করছি? 230-এর কি সূত্র এখানে করছি? শুধুমাত্র 80% এরটা করছি, মানে 240-এর উপরের মানটাই এখন আপাতত তুমি দেখতে পাওয়া, ঠিক আছে? তাহলে আমরা বাকিটা কমপ্লিট করে ফেলি। আর নতুন অ্যাড করা লাগছে এইটুকু, যেন ফাঁকা এফ পাইলেই সে ফেল করাই দিবে, ঠিক আছে? তাহলে সব জায়গায় এফ হয়ে গেল। এখন আমরা যেটা করব তা হচ্ছে কমা দিব। কমা দিয়ে মানে কারণ আমরা এই কন্ডিশনটাও শেষ। এখন আমরা প্রশ্নটা আরেকটা প্রশ্ন দেখি। টোটাল মার্ক ইজ বিটুইন, আমি তোমাদের শেখাইছিলাম বিটুইন থাকলে দুইটা কন্ডিশন এখানে ব্যবহার করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে 60%-এর একটা কন্ডিশন, আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে টোটাল মার্ক বিটুইন 60%। দেখো তো এখানে একটার জন্য একটা সূত্র করছি না, এখানে আবার বলছে টোটাল মার্ক বিটুইন 60% এবং 79%, তাই না? তাহলে এখানে দুইটা কন্ডিশন না? আর দুইটা কন্ডিশন মানে কি অ্যান্ডের সূত্র ইউজ করতে হবে না? ওকে, তাহলে আমরা অ্যান্ডের সূত্রটা আমরা ব্যবহার করি। এখানে চলে যাই এবং এখানে করে দিই যে ইফ ফার্স্ট ব্র্যাকেট কি হবে, অ্যান্ড আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কত পার্সেন্ট করব, এই যে এখানে যেটা করছি না G4 60% দিয়ে একটা করছি না, করছি? এটা G4 দিয়ে 60% করছি। আমরা যদি এইটুকু এখন কপি নিই, এখানে যদি মাঝে বসাই দিই, তাহলে কি হবে বলো তো? এখানে এখন কি দিব? শুধুমাত্র 60%। এটা একটা কন্ডিশন গেল। এইটুকু একটা কাজ, একটা কমা। অ্যান্ডের কাজ হচ্ছে দুইটা কন্ডিশন একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে ক্লোজ হবে। তাহলে আমরা 60%-এর একটা করলাম, সেমভাবে কন্ট্রোল ভি দিয়ে কপি করলাম। এখন আমরা এখানে কত দেব? 79%। দেখো তো এখানে অ্যান্ডের সূত্রটা এই জায়গা থেকে এই পর্যন্ত না, এই প্রশ্নটার সাথে ইফ অ্যান্ড এবং G4 এই মানটা কি হবে? 60% যদি মার্ক পাই, এই যে এবং, তাই না? এদিকে তাকাও, 60%-এর উপরে যদি মানটা আসে এবং 79%-এর কি হয়? নিচে চিহ্নটা ঘুরে যাবে, তাই না? এর সমান বা নিচে যদি হয় তাহলে কি হবে? তাহলেই তোমার রেজাল্ট কি আসবে? তাহলেই সে কি গ্রেড পাবে? তাহলেই সে বি গ্রেড পাবে। বিষয়টা বুঝছো? এখন আমরা ইন্টার দিয়ে দেখি, এই যে এখানে কারেকশন কথাটি আসছে কেন? কারণ তোমার ব্র্যাকেট ক্লোজ করতে মিসিং করছো, তাই। ঠিক আছে, এখন ইন্টার দাও, এফ শো করছে। এখন দেখি কয়েকটা হয়েছে কিনা, টান দাও। আচ্ছা, একটা রেজাল্ট চলে আসছে, তাই না?
বির রেজাল্ট চলে আসছে না? আমরা এগুলো সব যদি ব্ল্যাক করি এখন, তাহলে বুঝতে পারবা। এখানে দেখো বির একটা রেজাল্ট চলে আসছে না? আসছে? বির রেজাল্টটা কিন্তু চলে আসছে। কারণ কি, আমরা এগুলো তোমার সূত্রতে অবশ্যই দেখাবো। এটা বি চলে আসলো কিভাবে? দেখো অ্যান্ড এর সূত্র এতটুকু কাজটা করলাম, আর এই সূত্রটা আমরা একটু তোমাদের দেখাই আসি। চলো, অ্যান্ড এর সূত্রটা আমরা যেটা করলাম আমার প্রশ্নের সাথে একটু মিলাই দেখি। চলো, এখানে বলা হচ্ছে, দেখো কি ছিল, টোটাল মার্ক ইজ বিটুইন 60% অ্যান্ড 79%। এই দুইটার মার্ক যদি পাই, সেই দুইটার মধ্যে যদি কোনো মান পাই, তাহলে সে কি গ্রেড পাবে? বি গ্রেড পাবে না? বি গ্রেড পাবে, এই যে বি গ্রেড পাবে। তাহলে আমরা তো ওইটাই লিখছি এখানে, যে 60%-এর মান এবং 79%-এর মান যদি সে পায়, দেখো এই দুইটা মিলিয়ে একটা ব্র্যাকেট ইউজ করছি, যদি পাই তাহলে সে বি গ্রেড পাবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা সি নম্বরটা দেখব। দেখো সি নম্বর প্রশ্নটা, টোটাল মার্ক ইজ বিটুইন 40% অ্যান্ড 59%, একই না? শুধুমাত্র এখানে 40% আর এখানে কত হবে? 59%, আর এখানে বির জায়গায় কি হবে? সি হবে। প্রশ্নটা বুঝতে পারছো? এখন আমরা যেটা করব, সেম এই অংশটুকু কপি করব। এটা কপি করে আমি জাস্ট এই যে বির পরে যে একটা কমা দিব, কারণ একটা কন্ডিশন শেষ হয়ে গেল। এখন কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করব। এখন দেখো সব ঠিক থাকবে। আচ্ছা, আমি করতেছি কোথায়? এখানে এই ঘরে করতেছি। আচ্ছা, ওটা ঠিক করে দিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই 60-এর জায়গায় 40 দিয়ে দিব, 40, এবং এখানে দেব 59 এখানে, আর এখানে দেব সি দিয়ে ইন্টার দেব। এখন দেখো আমরা এই জায়গা থেকে যেহেতু কাজটা করছি, তাই এইটা একবার নিচের দিকে টান দিব, আর একবার কোথায় দিব? উপরের দিকে। তাহলে দেখো রেজাল্ট, এখন সির রেজাল্ট চলে আসছে। সির রেজাল্টও কিন্তু চলে আসলো। এখন বলছে আদারওয়াইজ, প্রশ্নে আর একটা ছিল কি? আদারওয়াইজ ফেল, বাকি সব ফেল। তাহলে এখন আমরা আবার ইনভার্টেড কমা দিয়ে ফেল করে দিব, দিয়ে ইন্টার দিব। তাহলে এখানে সি করলাম, সির এখানে যেহেতু করছি, এখানে একটা টান দিব, উপরের দিকে একটা টান দিব। কারণ কি? কারণ একই জিনিস তুমি যদি এখানেও করো, নিচেরটাইও করো, খালি উপরের দিকে টান দিবা, সব ম্যাচিং হয়ে যাবে। ঠিক আছে, যেমন উপর থেকে টান দিলে নিচে হয়, ঠিক উপর থেকে টান দিলেও, নিচ থেকে উপরের দিকে টান দিলেও একই হবে। ঠিক আছে, এখন তোমরা লক্ষ্য করো তো, আমরা একটু চেক করি আমাদের প্রশ্নর সাথে সব কিছু ঠিক আছে কিনা, গ্রেড শিট ঠিক আছে কিনা। এই ব্যক্তিটা এ গ্রেড পাইছে, এ বি মানে অ্যাবসেন্ট হলে তার রেজাল্ট, তার কোনো টোটাল ফেল, লেটার গ্রেডও ফেল গেল। এ সব মার্ক পাইছে, তার মানে সে 240 হয়েছে, তাই এ গ্রেড পাইছে। ঠিক আছে, এখন দেখো এ 35 পাইছে, মানে কি 40-এর নিচে, তাহলেও সে কী করলো? তার কোনো গ্রেড আসছে? ফেল। এ পাস করছে, এ ধরো সি গ্রেডে পাস করছে, কারণ 177। আমাদের প্রশ্নে কি ছিল? প্রশ্নে ছিল তোমরা 40 থেকে 59 পর্যন্ত পাইলে সি গ্রেড আসবে। এখানে আবার এ বি পাইলে ফেল। দেখো এখানে রেজাল্ট দুইটাতেই সে ভালো, কিন্তু এখানে এ বি, তার মানেও ফেল। ঠিক আছে, সো এইভাবে তোমরা কিন্তু এই যে এখানে এ বি ফেল। আবার রেজাল্ট দেখো, এই ব্যক্তিটা কি করছে, এও আবার এই দুইটাতে ভালো করছে, এটাতে খারাপ করছে। এখন তুমি এটার মার্ক যদি একটু বাড়াই দাও, 40 করে দাও, দেখো সে কি হলো, বি গ্রেড পেয়ে গেল। বিষয়টা বুঝতেছ? এখন কিন্তু অটোমেটিক তোমার এখন যাই বসাবা রেজাল্ট হয়ে যাবে ক্যালকুলেট। এখন এখানে বলছে কতজন ব্যক্তি, আমার পরের প্রশ্নতে চলো, ফাইন্ড আউট দ্য নাম্বার অফ দ্য পাস স্টুডেন্ট। কতজন স্টুডেন্ট পাস করছে সেটা বের করো। ঠিক আছে, কতজন পাস করছে কিভাবে বের করব? কারণ আমার শিটে স্টুডেন্ট হচ্ছে 8 জন, শিটে স্টুডেন্ট কতজন? কিন্তু শুধু পাস যতজন করছে ওদেরটাই বের করতে হবে। কিভাবে? এখানে একটা ক্লিক দিবা, ইকুয়াল চিহ্ন দিবা। ঠিক আছে, এখানে কাউন্ট করবা। কাউন্ট মানে কি? গণনা করা।
তার মানে কতগুলো পাস করছে সেটা বের হয়ে যাবে অটোমেটিক। দেখো ফার্স্ট ব্র্যাকেট, আমরা টোটাল থেকে একটা টান দাও এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দাও। তাহলে দেখো পাস করছে কতজন, বুঝলা কিভাবে? কারণ এখানে অলরেডি দেখাচ্ছে। দেখো একটু ছোট করি, 1 2 3 এই 4 জন ব্যক্তি পাস করছে, বাকি এরা কি করছে? এরা সবাই ফেল। তাহলে ওদের কোনো কাউন্ট করলো না, কারণ ওরা ফেল করছে তাই ওদের কোনো কাউন্ট করে নাই। ঠিক আছে, বুঝছো? এখন ম্যাক্স মার্ক, ম্যাক্স মার্ক কীভাবে বের করবো আমরা প্রশ্নে একটু চলে যাই। ফাইন্ড আউট দ্য ম্যাক্স অ্যান্ড অ্যাভারেজ। ম্যাক্স অ্যাভারেজ বের করতে হবে কিভাবে? ম্যাক্স বের করতে গেলে সেম কাজ, ম্যাক্স লিখে দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও, এখান থেকে একটা টান দাও। কত আসলো? 240। দেখো 240 এখানে হাইয়েস্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে হাইয়েস্টটাকে আমরা একটা কালার দিয়ে দিই, এইটা হচ্ছে হাইয়েস্ট কালার। ওকে, আচ্ছা আমরা কালারটা ব্ল্যাকই থাক, আমরা এই ঘরটাকে কালার করে দিই, এটা হচ্ছে হাইয়েস্ট কালার। অ্যাভারেজ কিভাবে বের করতে হবে? সেম ভাবে অ্যাভারেজ লিখে দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও, এখান থেকে টান দাও, ব্র্যাকেট টু ক্লোজ এন্টার। শুধু প্রথমটা একটু সমস্যা, বাকিগুলো সব ইজি না? এখন দেখো আমরা যেটা করব তা হচ্ছে কি, সেট দ্য র্যাঙ্ক পজিশন ইউজিং র্যাঙ্ক ফাংশন ইউজ করে। পজিশন আমি কিন্তু হাত দিয়ে কে ফার্স্ট সেকেন্ড লিখবো না, অটোমেটিক আমাকে কম্পিউটার থেকেই ও বের করে দিবে কি তার কার পজিশন কত। কারণ এখানে 100 জন স্টুডেন্ট থাকতে পারে, 100 জন স্টুডেন্টকে আমি হাত দিয়ে দিয়ে সিরিয়াল নাম্বার করে বসাবো না, অটোমেটিক। দেখো কিভাবে, ক্লিক দিবা, এখানে একটা ক্লিক দাও যেখানে শুরু কাজটা করবা। ঠিক আছে, এখানে আমি এখন করব, এখানে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে র্যাঙ্ক কথাটি লিখতে হবে। র্যাঙ্ক একটা ফাংশন, ঠিক আছে, লিখে ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট দিবা, দিয়ে তুমি শুরু করবা কোথা থেকে? টোটালের এই ঘর থেকে আমি শুরু করব। ঠিক আছে, আমরা এই ঘর থেকে যেহেতু শুরু করব সেহেতু একটা কমা দিবা। আবার এই জায়গাতে এখন কমা দিয়ে এখান থেকে শুরু, মানে ওকে লোকেশন দেখাই দিলা কোথা থেকে শুরু করব। ও বললো G4 থেকে শুরু করো, ওকে G4 থেকে শুরু করলাম। এখন এখান থেকে আবার নিচের দিকে একটা টান দাও, দিলা, দিয়ে এখন একটা কমা দিবা এবং একটা শূন্য দিবা, মানে শেষ করবা। G11 যে ও শূন্য করে বের হয়ে আসবে। ঠিক আছে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবা। এখন এই যে প্রথম সেলের পাওয়ারেরগুলা এই 4টা দেখতেছ, এর আগে একটা করে ডলার সাইন ইউজ করবা। ডলার সাইন ইউজ করতে গেলে কি করতে হবে? শিফট 4 ইউজ করলে ডলার সাইন চলে আসবে। প্রত্যেকটা ঘরের আগে একটা করে ডলার সাইন ব্যবহার করতে হবে। ঠিক আছে, বুঝছো? এই যে ডলার সাইন দিয়ে এখন কি করবা? এন্টার দাও। তাহলে রেজাল্ট কি আসলো? আচ্ছা এখানে রেজাল্ট শো করছে না, কয়েকজনের রেজাল্ট শো করছে আর কয়েকজনের রেজাল্ট ভ্যালু লেখা দেখাচ্ছে, তাই না? কেন? দেখো রেজাল্ট কিন্তু অলরেডি শো করছে, কারণ 240 পেয়ে ও ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে কত? 220 পেয়ে। 220-এর নিচে তো আর কেউ নাই, মানে উপরে তো আর কেউ নাই, তার মানে এই সেকেন্ড। কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটা ভ্যালু লেখা আসতেছে। কারণ আর একটা প্রবলেম আছে, যেখানে এফ পাবে সেখানে আমরা কি করব? তার কোনো পজিশন দিব না, তাকে কি করব? শূন্য করে দিব। তাহলে এখন বাকি কি? এই কাজটুকু না? তাহলে এটা করব এখন। এখানে কিভাবে করব? তাহলে আমাকে প্রথমে আবার একটা কাজ করতে হবে, ওই যে অর ফাংশন ইউজ করতে হবে। কারণ অরের কাজ হচ্ছে দুইটা কন্ডিশন পাশাপাশি ব্যবহার করার জন্য অর ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা আবার করলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট। ও খুঁজে বের করবে এই ঘরটা কি এফ আছে, এই ঘরে কি এফ আছে। এফ যদি এই ঘরে থাকে ব্র্যাকেট কমা, তাহলে আবার এফ, ওই আগেরটার মতো। বিষয়টা বুঝছো? ও এফ এই জির পজিশনে এফ খুঁজবে, যদি এফ থাকে তাহলে ও এফই করে দিবে, অথবা এফ পাইলে ও কি করবে? অথবা ফেল দেখাইতে পারে, র্যাঙ্ক মানে র্যাঙ্কে আমরা ফেলও দেখাই দিতে পারি অথবা শূন্য দেখাই দিতে পারি। এফ দেখাই দিলেই মনে হয় ভালো হয়, তাই না? কারণ ওর ফেল, ওর কোনো পজিশন নেই। তাহলে আমরা এফ দেখাই দিলাম, এন্টার দাও।
এখন আমরা যেটা করতে পারি, আচ্ছা এখানে শূন্য দিয়ে দেখি, একটু মিস্টেক দেখাচ্ছে। আচ্ছা এইটা আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিই, ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। ই ফর G4 ইকুয়াল টু এফ, এই যে যদি এফ খুঁজে পাই এইটুকুর মধ্যে একটা শূন্য বসাই দিবে, আর না হলে এটা দেখাবে। এখন দেখি, এখন হয়ে গেছে, দেখো এখন টান দাও, এই যে রেজাল্ট চলে আসলো, তাই না? অথবা আমরা এখানে কি করতে পারি, এখন ফেল দেখাই দিতে পারি, তার মানে ওর কোনো র্যাঙ্ক নেই, ওর পজিশন ও ফেল। বিষয়টা বুঝলা? তাহলে দেখো ফার্স্টের রেজাল্ট 240 হয়েছে না? ফার্স্ট, সেকেন্ডের আমরা একটা কালার দিয়ে দিব, ধরো এই কালার, তো সেকেন্ড কত? 220। বিষয়টা বুঝছো? থার্ড কি? থার্ড আমরা কিন্তু এগুলো একটাও হাতে বসাই নাই, এটা থার্ড, 3 থার্ড, আর থার্ড কে আসছে 210, ঠিক আছে? ফোর্থ কি? এইটা ফোর্থ হচ্ছে এটা, আর বাকি যেগুলো আছে এগুলো সব ফেল, এর কোনো রেজাল্ট নেই, ঠিক আছে? বুঝছো? এখন একটা জিনিস দেখো, আমরা এইটা বের হয়ে গেছে, এটাকে একটু ভিতরে আনার ট্রাই করি, তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা এখন আমরা কন্ট্রোল পি দিয়ে চেক দিই, এই যে দেখো খুব সুন্দর আমরা একটা মার্কশিট তৈরি করে ফেললাম, যেটা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যালে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? আশা করি তোমরা আমাদের এই প্রশ্নটা সম্পূর্ণ বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাও। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে নিচে কমেন্টসে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, যুক্ত হয়ে এইসব ডকুমেন্ট সেখানে প্রোভাইড করা হবে।